লাগে তখনই যখন নবীর উম্মতের একদল ইসলামিক স্কলার পরিচয়ধারী মানুষ দেদারসে অবলীলায় এই কথাগুলো বলে যে নবী দুশে গুণে রক্তে মাংসে সাধারণ 10 জন মানুষের মতোই একজন মানুষ। নাউযুবিল্লাহ। জনাব মওদুদী সাহেব যিনি জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা, তার আকীদা এটা কেমন ছিল? তার আকীদা হলো যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠিও ছিলেন না। ইমানের মাপকাঠি হওয়া তো দূরের কথা, সাহাবায়ে কেরামকে বলা হয় যে তারা সত্যের মাপকাঠিও ছিলেন না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি যে শাহিদ, এই পরিচয়গুলো, এই ধরনের আরো যত গুণ আছে, যত গুণের মাধ্যমে তাম সৃষ্টিকুলের উপর আপনার মর্যাদা আমি দান করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই ঘোষণা আপনার জন্য আমি দিয়েছি, আপনার সেই পরিচয় তারা জানার সুযোগ হয় নাই। এই কমবক্তগুলো যখন বলবে হা হা লা আদ্রি, আল্লাহর হাবিবকে তারা পরিচয় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন গুসা করবেন, রাগ করে ফেরেশতাকে বলবেন আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার। এই কমবক্ত নামক হারাম আমার হাবিবকে সেই পরিচয় করতে পারলো না। ওরে ফেরেশতা, জাহান্নামের আগুনের পোশাক তাকে পরাও এবং জাহান্নামের আগুনের বিছানায় তাকে শুয়াইয়া দাও। চিৎকার করে উস্তাদুল মুহাদ্দিসিন রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আইনাই জামাল আহমদি কুতবুল আউলিয়া শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এবং এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের নেহায়ত কাবিলে ইহতারাম সাহেবে সদর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহি, সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম, আল্লাহ রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক মেহরবানি করে জান্নাতের বাগান এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক মাহফিলের দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম ইতিমধ্যে অনেকেই মূল্যবান বয়ান পেশ করেছেন। মাহফিলের শেষ পর্যন্ত আরও আলোচনা শুনব আমরা ইনশাআল্লাহ। যেটুকু আলোচনা হবে আমল করার তৌফিক আল্লাহ পাক সকলকে যেন দান করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও পৃথিবীর যেই প্রান্তে যেখানেই আমার কোনো উম্মত কোনো আমল করবে, উম্মতের সমস্ত আমল আমাকে দেখানো হবে, আমার সামনে উপস্থাপন করা হবে, আমি সব আমল দেখতে পারবো। আজকে এই মোল্লাগ্রাম লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত মোবারক মাহফিলে আমরা যারা বসেছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যদি সত্য হয়, তাহলে এই সত্যটাও আমাদের মানতে হবে যে আমরা যারা এই মাহফিলের শামিয়ানার নিচে বসেছি, রাউদায়ে আতহার থেকে জিন্দা নবী আমাদের এই মাহফিল দেখতে পাচ্ছেন, আমাদের সকলকে দেখতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের উপর খুশি আর রাজি যেন করে দেন। সবাই বলি আমিন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই মোল্লা গ্রামের আমার যুবক বন্ধুরা, যারা সমস্ত অপসংস্কৃতিকে দূরে ঠেলে দিয়ে এই জান্নাতের বাগান সাজানোর জন্যে কয়েকদিন যাবৎ নিরন্তর পরিশ্রম করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে
এই সুন্দর সুন্দর মাহফিল আজকে সাজানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন, সবাই বলি আমিন। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার সৈয়দুরা হযরতে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে এই মোল্লা গ্রামের যুবক ভাইদের হাসর যেন নসিব হয়, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই যুবকদের ওসিলায় তাদের মা বাবা মুরব্বীদের মুখ আল্লাহ পাক দুনিয়া আখেরাতে যেন উজালা করে দেন, সবাই বলি আমিন। হাজিরিন, সংক্ষিপ্ত সময় হাতে নিয়ে আমি নালায়েক আপনাদের খেদমতে হাজির হয়েছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আমরা ইমানদার। আমাদের আকীদাগত কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমরা সত্য হিসাবে জানি, মানি। এর মধ্যে একটা হলো যে আমাদের কবরের জিন্দেগিতে আমাদের পরীক্ষায় অবতীর্ণ হওয়া লাগবে। এবং কবরের পরীক্ষা এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে সাইয়্যিদুনা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য থেকে এই বিষয়টা আমরা অনুধাবন করতে পারি। তিনি কবর দেখার পর এত বেশি কান্নাকাটি করতেন যে তার চক্ষু থেকে পানি গড়ায়ে গাল মোবারক ভিজে, দাড়ি মোবারক ভিজে, দাড়ির থেকে টপ 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 করে চোখের পানি জমিনের মধ্যে পড়তো। সুবহানাল্লাহ, এত বেশি কান্নাকাটি করতেন কবর দেখার পর। তাকে প্রশ্ন করা হলো যে আমিরুল মুমিনিন, কবর দেখার পর আপনি এত বেশি কান্নাকাটি করেন, তার কারণ কি? তিনি জবাব দিলেন, আমার ভাইয়েরা, আমার নিজের কানে শুনেছি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই প্রথম মঞ্জিলে পরীক্ষায় যারা পাশ করতে পারবে তাদের আখিরাতের অনন্তকালীন জীবনটা হবে বড় সুখময়, আনন্দের জীবন হবে। আর কবরের পরীক্ষায় যদি কেউ পাশ করতে না পারে তাহলে তাদের আখিরাতের অনন্তকালীন জীবনটা বড় বেদনাদায়ক হবে। কবর দেখার পর আমার বড় বেশি চিন্তা লাগে, আমি জানি না আমার কবরের অবস্থাটা কেমন হবে। যদি আমি এখানে আটকা পড়ে যাই তাহলে আখিরাতের অনন্তকালীন জীবন আমার কষ্ট পোহাতে হবে, কষ্টের মধ্যে আমার কাটাতে হবে। এই কারণে কবর দেখলেই আমার ভয় লাগে, আর চোখের পানি আমি ধরে রাখতে পারি না, আমার চোখের পানি ঝরতেই থাকে। সুবহানাল্লাহ। সাইয়্যিদরা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে ছিলেন এটা আমাদের জানা আছে। তিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের মাধ্যমে বেহেশতের সার্টিফিকেট পেয়েছিলেন। সুবহানাল্লাহ। 10 জন সাহাবীর জন্য আল্লাহর নবী বেহেশতের শুভ সংবাদ দিয়েছেন। এর মধ্যে একজন ছিলেন যুন্নুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, একজন সাহাবী হওয়ার কারণে রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বীকৃতি যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, এই স্বীকৃতি তিনিও লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। যুন্নুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার বিশাল সম্পদের বড় একটা অংশ দ্বীনে ইসলামের জন্য তিনি উৎসর্গ করেছিলেন, হাদিয়া করেছিলেন। সুবহানাল্লাহ। সেই ওসমান গনি যিনি আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করেছেন, খোলাফায়ে রাশিদিনের অন্যতম একজন খলিফা তিনি ছিলেন। তিনি কবর দেখার পর এত বেশি চিন্তিত হয়ে পড়তেন। তাহলে আমরা যারা আছি কবরের জীবন নিয়ে আমাদের চিন্তা করার দরকার আছে কি নাই?
কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, আমরা জানি। কয়টা প্রশ্ন? 3টা। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত, ওইখানে 3টা প্রশ্নের কোনো কথা নাই, একটা প্রশ্নের কথা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ইজা বুদিআল আবদু ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লায়াসমাউ কারআনি আলিহিম আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়ুকঈদানিহি ফায়াকুলানে মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু। একজন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, কবরে রেখে দফন করার পর তার আপনজন আত্মীয় স্বজন যখন বাড়ির দিকে রওনা করেন, তাদের পায়ের জুতার যে খটখট আওয়াজ হয়, যেই মাইয়িতকে দফন করে আসা হলো সেই মাইয়িত তার আপনজনের জুতার খটখট আওয়াজ পর্যন্ত শুনতে পারেন। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যাকে দফন করে আসলাম দুনিয়ার সাথে তার কোনো খবর নাই। আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, যাকে দফন করে আসা হলো, যারা দফন করলেন, তারা বাড়ি যাওয়ার সময় তাদের জুতার যে খটখট শব্দ, এই কবরবাসী সেই শব্দটা পর্যন্ত শুনতে পারেন। এই সময় তার কাছে 2জন ফেরেশতা আসেন, আসওয়াদানে আজরাকানে, কালো চেহারা সম্পন্ন। এই হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে কালো চেহারা বলতে এখানে বোঝানো হয়েছে যে এমন আকৃতির 2জন ফেরেশতা আসবেন যাদের আকৃতি বড় বিভৎস। আজরাকানে, নীল চক্ষু বিশিষ্ট। আরবের ভাষায় নীল চক্ষু বিশিষ্ট বলা হয় সেই ব্যক্তিকে, সেই ব্যক্তির ক্ষেত্রে এই নীল চক্ষু এই শব্দটা ব্যবহার করা হয় যাকে দেখলে ভয় লাগে, ভয়ঙ্কর। তো আজরাকানে 2জন ফেরেশতা যাদের চেহারার মধ্যে কোনো মায়া নাই, বিভৎস চেহারা এবং ভয়ঙ্কর চেহারা, দেখলে ভয় লাগে। ফেরেশতা আসার পর ফায়ুকঈদানিহি, যে মাইয়িতকে তার আপনজন কবরে শুয়ে গিয়েছেন, 2জন ফেরেশতা এসে ওই মাইয়িতকে শোয়ার থেকে বসানোর পর তারা জিজ্ঞেস করেন, মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু, তুমি চেয়ে দেখো ওই কাকে দেখা যায়, উনি কে, তার ব্যাপারে তোমার কি বক্তব্য, তার পরিচয় দাও। ঈমানদার যারা, তারা পরিচয় পেশ করবেন। উনি হচ্ছেন নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কবরের পরীক্ষায় পাশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক ফায়াকুল হা হা লা আদরি, হায় হায়, এই প্রশ্নের জবাব তো আমার জানা নাই, যাকে দেখানো হচ্ছে উনি কে, তার পরিচয়টা তো জানি না। এই কাফিরদের মধ্যে আবু জেহেলও একজন ছিল কিনা, আবু লাহাবও একজন ছিল কিনা, মুনাফিকদের মধ্যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এবং তার অনুসারী তারাও ছিল কিনা। তো আল্লাহর নবী বলছেন, আম্মাল কাফিরু ওয়াল মুনাফিকু ফায়াকুলু হা হা লা আদরি, হায় হায় করতে থাকবে, তারা বুক চাপলাইতে থাকবে আর বলবে, হায় আফসোস, এই প্রশ্নের উত্তর তো দিতে পারবো না, উনি কে, তার পরিচয় তো আমার জানা নাই। যে আবু জাহেল, যে আবু লাহাব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্যকাল থেকে তারা দেখলো। আমার নবীজি এই পৃথিবীতে শুভাগমন করার পরে ছোট থেকে বড় হলেন, এই আবু জেহেল, আবু লাহাব এরা দেখলো, ভালো করে চিনে। সেই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, সেই এই নবীর পিছনে ইক্তেদা করে কত নামাজ আদায় করেছে, এই নবীর সাথী হয়ে, এই নবীর কাফেলায় শামিল হয়ে কত জিহাদের ময়দানে গিয়া জিহাদ করেছে। সেই মুনাফিক কবরে নবী দেখার পর পরিচয় করতে পারবে না, চিনতে পারবে না, নবীর পরিচয় দিতে পারবে না। সেই আবু জাহাল, আবু লাহাব, এই কাফিরের গোষ্ঠী আমার নবীকে কবরে যাওয়ার পর দেখলে পরিচয় করতে পারবে
না, তার কারণ কি? তার কি কারণ? তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, বন্ধু আপনি দেখবেন চক্ষু ভরে তারা আপনার দিকে তাকাইতেছে, যাদের দৃষ্টি আপনার দিকে চোখ দিয়ে তাকাইতেছে। ওয়া হুম লা ইউবসিরুন, আপনাকে দেখার পর তারা কি দেখেছে? মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রক্তে মাংসে দোষে গুণে সাধারণ মানুষের মতোই একজন মানুষ, এই দেখেছে। বন্ধু আপনাকে আমি কি গুণ দিয়ে কি বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি সেটা তারা বুঝতো যদি তারা অন্তরের দৃষ্টিতে আপনার দিকে তাকাইতো। অন্তরের দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকায় নাই। সুতরাং আমি আপনাকে যত গুণ দিয়া যত বৈশিষ্ট্য দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, তামাম মখলুকাতের সাথে আপনার কোনো তুলনা চলে না, তুলনাহীন হিসেবে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। এই পরিচয়টা তারা লাভ করতে পারে না, কারণ তারা চর্মচক্ষু দিয়ে আপনাকে দেখে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রক্তে মাংসে দোষে গুণে সাধারণ মানুষের মতোই একজন মানুষ। কিন্তু আপনি যে নূরুন, আপনি যে রাহমাতুল লিল আলামিন, আপনি যে বাশীর, আপনি যে নাজির, আপনি যে শাহিদ, এই পরিচয়গুলো, এই ধরনের আরো যত গুণ আছে, যত গুণের মাধ্যমে তামাম সৃষ্টিকুলের উপর আপনার মর্যাদা আমি দান করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই ঘোষণা আপনার জন্য আমি দিয়েছি। আপনার সেই পরিচয় তারা জানার সুযোগ হয় নাই। এই কমবক্তগুলো যখন বলবে হা হা লা আদ্রি, আল্লাহর হাবিবকে তারা পরিচয় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন গুসা করবেন, রাগ করে ফেরেশতাকে বলবেন আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার। এই কমবক্ত নামক হারাম আমার হাবিবকে সেই পরিচয় করতে পারল না। ওরে ফেরেশতা, জাহান্নামের আগুনের পোশাক তাকে পরাও এবং জাহান্নামের আগুনের বিছানায় তাকে শুয়াইয়া দাও। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কবরের পরীক্ষায় আমাদের পাশ করা লাগবে কি লাগবে না? কবরের পরীক্ষায় পাশ করতে হলে শুধু নামাজ থাকলে চলবে না। নামাজ, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জীবনে অনেক নামাজ ছিল। শুধু রোজা রাখলে চলবে না, শুধু তাসবিহ তাহলিল করলে চলবে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল জীবনে অনেক রোজা রেখেছে, অনেক তাসবিহ তাহলিল করেছে, অনেক জিকির আজকার করেছে, এবং এমনকি ইমামুল আম্বিয়া যিনি মসজিদে নববী শরীফে ইমামতি করেছেন, সেই ইমামুল আম্বিয়ার পিছনে দাঁড়াইয়া ইক্তেদা করে সে নামাজও আদায় করেছে। সব ঠিক আছে, সব ঠিক আছে, নবী পরিচয় করতে পারে নাই। কবরের পরীক্ষায় পাশ করতে হলে আমাদের নবী পরিচয় করতে হবে, নবীর পরিচয় পেশ করতে হবে। আর নবীর পরিচয় পেশ করা যাবে তখনই যখন আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যত সিফত আওসাফ দিয়া পৃথিবীতে মখলুকাতের মধ্যে বেমিসাল হিসেবে পাঠিয়েছেন, এই বিষয়গুলো যদি আমরা উপলব্ধি করতে পারি এবং এই সমস্ত গুণ সহ অন্তরের মহব্বত দিয়া আদবের সাথে সম্মানের সাথে এই নবীকে যদি আমরা গ্রহণ করতে পারি, তবেই কবরে যাওয়ার পর নবী দেখলে আমরা নবী পরিচয় করতে পারবো। নবীর পরিচয় পেশ করার মাধ্যমে পরীক্ষায় আমরা পাশ করতে পারবো। হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়া কিছু কথা বলেছেন, এবং এরপরেই এই নবীর উম্মত যারা নবী পাওয়ার পর উম্মতের কি দায়িত্ব, নবীর প্রতি উম্মতের কি দায়িত্ব আছে, সেই দায়িত্বের কথা এখানে উল্লেখ করেছেন। উম্মতের কি দায়িত্ব? আল্লাহ পাকের ইরশাদ ফরমান, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই নবীকে পাওয়ার পরে উম্মত প্রথম যে কাজটা করতে হবে,
এক আল্লাহকে মাবুদ বিশ্বাস করতে হবে, নবীর নবুয়তকে বিশ্বাস করতে হবে, তাওহীদ এবং রিসালাতের বিশ্বাস তার অন্তরের মধ্যে থাকতে হবে। এক। 2 নম্বর, ও তুআজ্জিরুহু, এই নবীর শরীয়তের অনুসরণ করে চলতে হবে এবং নবীর দ্বীনের পক্ষে কাজ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, মেহনত করতে হবে। 3, ও তুওয়াক্কিরুহু, এই নবীকে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে। এই জায়গাটাই মুনাফিক এবং মুমিন এর মাঝখানের যে ফারাক, মুনাফিকের মধ্যে নবীর প্রতি সম্মান বোধ নাই, নবীর তাজিম নাই, নবীর মহব্বত নাই। আর ইমানদারের মধ্যে নবীর মহব্বত আছে, নবীর প্রতি তাজিম আছে, সব শ্রদ্ধাবোধ সব আছে। খেয়াল করছেন? হাজিরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম মখলুকাতের মধ্যে বেমিসাল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। দুনিয়ার কারো সাথে নবীর তুলনা হয় না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুরব্বী ছিলেন, মুসলিম মিল্লাতের মুরব্বী ছিলেন। এই পৃথিবীতে আরও যত জাতি আছে, গোষ্ঠী আছে, তাদেরও কিন্তু মুরব্বী ছিলেন। দুনিয়ার সব মুরব্বী আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরব্বী হওয়া পজিশন এক সমান নয়। এই বিশ্বাসটা ছিল সাহাবায়ে কেরামের। কার ছিল? সাহাবায়ে কেরামের এই বিশ্বাস ছিল যে দুনিয়ার অন্য মুরব্বী কুরাইশ বংশের মুশরিকদের মুরব্বী, সেও একজন মুরব্বী। আর মুসলিম মিল্লাতের মুরব্বী হচ্ছেন আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু 2 মুরব্বীর পজিশন এক সমান নয়। এটা সাহাবায়ে কেরামের আকীদা ছিল। কার আকীদা ছিল? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামের আকীদা ছিল। দুঃখ লাগে তখনই যখন নবীর উম্মতের একদল ইসলামিক স্কলার পরিচয়ধারী মানুষ দেদারসে অবলীলা এই কথাগুলো বলে যে নবী দুষে গুণে রক্তে মাংসে সাধারণ 10 জন মানুষের মতোই একজন মানুষ। নাউযুবিল্লাহ বলেন। অথচ সাহাবায়ে কেরাম কি মনে করতেন? যে আমার নবীর সাথে কারো কোনো তুলনা চলে না। ছোট্ট একটা উদাহরণ দেই। হুদাইবিয়ার সন্ধি আমরা নাম শুনেছি তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন দেখলেন যে কাবা শরীফের তাওয়াফ করতেছেন। হিজরতের পরে 6 বছর হয়ে গেছে, 6ষ্ঠ বছর। তো দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা যখন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছেন একটানা 6টা বছর হয়ে গেছে কাবা শরীফ তারা দেখেন নাই। কাবা শরীফ দেখার জন্য, কাবা শরীফের তাওয়াফ করার জন্য মনটা ছটফট করতেছে। নবী যখন স্বপ্নের কথা বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি কাবা শরীফের তাওয়াফ করতেছি, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা কাবা শরীফের তাওয়াফ করব। আল্লাহর নবী গায়বের খবর দেনেওয়ালা নবী, গায়বের খবর দেনেওয়ালা নবী ফরমাইলেন যে না, এই বছর না, আগামী বছর আমরা কাবা শরীফের তাওয়াফ করব। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার মিনতি করতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ একটা বছর আমরা কি করে অপেক্ষা করব? অপেক্ষা করতে আর মন মানতেছে না। সাহাবায়ে কেরামের এই এত আগ্রহ দেখে শেষ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। ঠিক আছে চলো। প্রায় 1,500 সাহাবী নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। কাবা শরীফের কিছু দূর, তখনও কাবা শরীফের এলাকায় পৌঁছান নাই, কিছু দূর। বর্তমানে যে জায়গার নাম হলো সুমাইসি, তখনকার নাম ছিল হুদাইবিয়া। যখন এই জায়গায় পৌঁছলেন তখন মক্কার মুশরিকদের মধ্যে দুষ্ট লোকগুলো একটা অপপ্রচার চালু করে দিল যে ইসলামের নবী তার সাঙ্গপাঙ্গ নিয়ে মক্কাবাসীর উপর আক্রমণ করার জন্য চলে এসেছে। এই কথা বলার মাধ্যমে মক্কার মধ্যে একটা ত্রাসের সঞ্চার করলো, তারা একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করলো এবং মক্কাবাসীকে এই ইসলামের নবী এবং তার সাথীদের সাথে যুদ্ধ করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য তারা নির্দেশ দিল। মক্কার মুশরিকদের লিডার যারা, তারা
যুদ্ধের প্রস্তুতি চলতেছে। এই খবরটা যখন আসলো, আল্লাহ নবী শুনলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন। কোথায়? সুমাইসিতে, বর্তমান সুমাইসি, তৎকালীন হুদাইবিয়া নামক স্থানে। এখানে অবস্থান করে মক্কা শরীফ খবর পাঠালেন যে আমরা কাবা শরীফ তাওয়াফ করার জন্য এসেছি, কোনো মানুষের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। এই খবরটা দিয়া মক্কা শরীফ পাঠালেন সাইয়্যিদনা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন পাঠালেন? যে মক্কার বড় বড় মুশরিকদের লিডার যারা, যেহেতু ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন, তো লিডারদের সাথে মোটামুটি সেই সূত্রে কিছু সম্পর্ক অনেক আগের থেকেই ছিল। আর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মিজাজের মানুষ ছিলেন। মক্কার মুশরিকরা তাকে পছন্দ করত। তো জুন্নুরাইন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদটা নিয়ে ইসলামের নবীর পক্ষ থেকে মক্কার মুশরিকদের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার নবী পাঠিয়েছেন একটা সংবাদ তোমাদেরকে দিতে, যে আমরা এসেছি, আমাদের নবীজি আমাদেরকে সাথে নিয়ে এসেছেন কাবা শরীফের তাওয়াফ করার জন্যে, যুদ্ধ করার জন্যে আমরা আসি নাই। সুতরাং যে গুজবটা ছড়ানো হয়েছে এটা একটা মিথ্যা গুজব। আমরা কাবা শরীফের তাওয়াফ করব, তারপর সোজা আবার যেখান থেকে এসেছিলাম সেখানে চলে যাব, অর্থাৎ মদিনায় আমরা ফিরে যাব। মক্কার মুশরিকরা নারাজ, তারা ইসলামের নবীকে কাবা শরীফের তাওয়াফ করতে দেবে না, এবং তারা দেয় নাই। এই বছর তাওয়াফ করতে পারেন নাই। গাইবের খবর দেনেওয়ালা নবী সাহাবায়ে কেরামকে যে বলেছিলেন যে এই বছর না আগামী বছর আমরা কাবা শরীফের তাওয়াফ করব, যা জবান মোবারক থেকে বলেছিলেন তাই হলো। এই বছর তারা আর কাবা শরীফের তাওয়াফ না করেই মদিনা শরীফ ফিরে আসতে হয়েছে। তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলল যে ভাই উসমান, তোমার সাথে তো আমাদের পুরাতন দিনের সম্পর্ক, সুতরাং আমরা তোমাকে সুযোগ দিতে পারি, তুমি কাবা শরীফের তাওয়াফ করে নাও, কিন্তু তোমার নবী আর নবীর অন্য সাথী যারা আছে এদের কাউকে কাবা শরীফের তাওয়াফ করার সুযোগ আমরা দেব না। আমার মতো মোল্লা হইলে আমি কি বলতাম? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফ থেকে মক্কা পর্যন্ত সফর করেছেন এই যে কাবা শরীফের তাওয়াফ করার উদ্দেশ্যেই। তো তাওয়াফ করার সুযোগ তো পেয়ে গেছেন, সুযোগ পেয়ে গেছেন, নির্বিঘ্নে তিনি কাবা শরীফের তাওয়াফ করতে পারতেন। কিন্তু জবাবটা তিনি কি দিলেন? আল্লাহর কসম খেয়ে বলছি, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত কাবা শরীফের তাওয়াফ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি ওসমান কাবা শরীফের তাওয়াফ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের আদব দেখেন, আদব। নবীজির প্রতি সাহাবায়ে কেরামের আদব কেমন ছিল। তো হাজিরিনে কেরাম, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই গরম ভাবে এই কথা বললেন যে নবীজি তাওয়াফ করার আগে আমি তাওয়াফ করতে পারবো না, তখন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নজরবন্দি করে রাখলো। অনেক লম্বা ইতিহাস, ইতিহাসের দিকে যাই না। মক্কার মুশরিকেরা আস্তে আস্তে ষড়যন্ত্র শুরু করলো, পরিকল্পনা শুরু করলো যে ইসলামের নবী আর নবীর সাথী যারা প্রায় ১৫০০ মানুষ নবীর সাথী হয়ে এসেছে, আমরা এদের একজনকেও মদিনায় আর ইয়াসরিবে আর জিন্দা ফিরতে দেব না, আক্রমণ করব, এদের সকলকে এখানেই শেষ করব। তবে তাদের উপর আক্রমণ করার আগে তাদের কি পরিমাণ শক্তি আছে এই শক্তিটা একটু যাচাই করা দরকার। তারা একজন একজন করে ৩ জন দানা মুরব্বী, বিচক্ষণ বুদ্ধিমান, তাদের মুরব্বীদের মধ্যে একজনের পর আরেকজন, তারপর আরেকজন, ৩ জনকে পাঠালো। এই ৩ জনের সর্বশেষ যিনি ছিলেন উরওয়া বিন মাসউদ। উরওয়া বিন মাসউদ যিনি বিভিন্ন দেশ সফর করেছেন এবং বিভিন্ন দেশের সেনাবাহিনী সম্পর্কে তার অনেক বেশি জ্ঞান আছে, তাকে পাঠালো তারা ফাইনাল খবরটা নেওয়ার জন্যে। আগের ২ জন এসে খবর দিয়েছে যেটা, যে মুসলমানদের যা অবস্থা দেখলাম আমাদের মনে হয় যে তাদের উপর আক্রমণ করার পরিকল্পনা করা ঠিক হবে না। ৩য় জন যখন গেলেন
তাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ মুরব্বী উরওয়া বিন মাসউদ, তিনি যাইয়া নবীর সামনে বসলেন। মূল উদ্দেশ্য হলো যে মুসলমানদের কি পরিমাণ শক্তি সামর্থ্য আছে এটা পর্যবেক্ষণ করা। তো পর্যবেক্ষণ করবে কিভাবে? এই লোকটা যাইয়া নবীর সামনে বসলো, নবীর সাথে কথা বলবে, আর কথা বলার ফাঁকে ফাঁকে মুসলমানদের অবস্থাটা পর্যবেক্ষণ করবে। নবীর সামনে বসলো এবং তৎকালীন সামাজিক নিয়ম ছিল, দ্বিপক্ষীয় বৈঠক যদি হয় তাহলে প্রত্যেক পক্ষের মুরব্বী একজন আরেকজনের সাথে যখন কথা বলবেন তখন চেহারার মধ্যে হাত দিয়া, দাড়িতে হাত বুলাইয়া তারা কথা বলবেন। এটা নিয়ম ছিল, তাদের সামাজিক নিয়ম। তো উরওয়া বিন মাসউদ যখন তাদের সামাজিক নিয়ম অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারকে হাত দিয়া কথা বলতে শুরু করলো, লোকটা তো তার সামাজিক নিয়মের ব্যতিক্রম কিছুই করে নাই। উরওয়া বিন মাসউদ তিনিও, এই লোকটাও মক্কার মুশরিকদের মুরব্বী, আর এই দিকের মুরব্বী হচ্ছেন ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুই মুরব্বী কথা বলতেছেন সামাজিক নিয়ম অনুযায়ী। তো এক মুরব্বী আরেক মুরব্বীর দাড়ি মুবারকে হাত দিয়েছেন, সমস্যা কোথায়? সাধারণ যেটা স্বাভাবিক নিয়ম, যেটা নিয়ম মাফিক উরওয়া বিন মাসউদ যখন এই কাজটা করতেছিল, যে আল্লাহর নবীর দাড়ি মুবারক হাত দিয়া কথা বলতেছে, একজন সাহাবী সাথে সাথে তরবারির ধারালো দিকটা উল্টাইয়া, ধারালো দিক দিয়ে আঘাত করেন নাই, উল্টা দিক দিয়া, পিঠের দিক দিয়া এমন আঘাত করেছেন উরওয়া বিন মাসউদের হাতের মধ্যে, আঘাত করে বললেন, আরে বেয়াদব, তোমার কোনো যোগ্যতা নাই আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকে হাত দিয়া কথা বলার, তোমার কোনো যোগ্যতা নাই। আপনারা বলুন এই লোকটার সামাজিক নিয়ম অনুযায়ী তার যোগ্যতা আছে কিনা? সেও তো একজন মুরব্বী, মুরব্বী তো সামাজিক নিয়ম আছে, মুরব্বী আরেক মুরব্বীর দাড়িতে হাত দিবে, চেহারার মধ্যে হাত দিবে, কথা বলবে। উরওয়া বিন মাসউদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার আরো 10 জন মুরব্বীর মতো মনে করে যখন নবীদের দাড়ি মুবারকে হাত দিয়া কথা বলতে শুরু করলো, আল্লাহর নবীর সাহাবী সাথে সাথে তরবারি উল্টাইয়া তার হাতের মধ্যে আঘাত করে বললেন, আরে বেয়াদব, আল্লাহর নবীর দাড়ি মুবারকে হাত দিয়া কথা বলার যোগ্যতা তোমার নাই, আমার নবীজি দুনিয়ার অন্য 10 জন মুরব্বীর মতো নন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদাটা কেমন ছিল? আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে, আমাদের ঈমানটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি হিসেবে ঘোষণা দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই আমানান নাস বলতে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা, তাদেরকে বোঝানো হয়েছে যে তাদের ঈমানের মতো যেন তোমাদের ঈমান হয়। আল্লাহ পাক বলতেছেন তাদের ঈমানের মতো যেন তোমাদের ঈমান হয়। তাহলে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মাপকাঠি হিসেবে জানিয়ে দিলেন, অথচ দুঃখের সাথে বলতে হয় জনাব মওদুদী সাহেব যিনি জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা, তার আকীদা এটা কেমন ছিল? তার আকীদা হলো যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠিও ছিলেন না। ঈমানের মাপকাঠি হওয়া তো দূরের কথা, সাহাবায়ে কেরামকে বলা হয় যে তারা সত্যের মাপকাঠিও ছিলেন না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মওদুদী সাহেব মানুষকে এগুলো বুঝিয়ে গিয়েছেন তার লেখনের মাধ্যমে, এবং তার দল যারা করেন, তার দলের অনুসারী যারা, এরাও কিন্তু এই বিশ্বাসী। সাহাবায়ে কেরামকে তারা সত্যের মাপকাঠি মানতে নারাজ। তারা বলেন যে তারা একজন আরেকজনের সাথে যুদ্ধ করেছেন, মারামারি করেছেন, তো এরা আবার সত্যের মাপকাঠি কেমনে হবেন? খেয়াল করছেন কথা? এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার প্রথম ধাপ। শয়তানের ওয়াসওয়াসার প্রথম ধাপ, মানুষকে বেঈমান বানানোর জন্যে এটা হচ্ছে প্রথম স্টেজ। কারণ কি জানেন? যদি আমরা মওদুদী সাহেবের কথা মতো সাহাবায়ে কেরামকে এইভাবে
মনে করি যে তারা ভালো মানুষ ছিলেন না, সত্যের বাক্পাটি তারা ছিলেন না, তারা মডেল ছিলেন না, তখন কি হবে? দ্বিতীয় ধাপ, শয়তানের ওয়াসওয়াসার দ্বিতীয় ধাপ, যে যারা নিজেরা ঠিক ছিলেন না এরাই তো কোরআন সংরক্ষণ করেছেন। কোরআন সংরক্ষণ করেছেন কারা? আসমান থেকে কোরআনে কারীম নাজিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করে মানুষকে শোনালেন। সেই মানুষ কারা ছিলেন? মওদুদী সাহেব ছিলেন? মওদুদী সাহেব কি ছিলেন? যারা ছিলেন তারা ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে হুকুম দিয়েছেন এ কোরআনে কারীম এর আয়াত বা সূরা লিখে রাখার জন্য, এরা সবাই ছিলেন কারা? সাহাবায়ে কেরাম নাকি মওদুদী সাহেব আর তার দলের লোকজন? সাহাবায়ে কেরাম ছিলেন। তো এই সাহাবায়ে কেরাম যদি তাদেরকে যদি বলা হয় যারা লোকজন সুবিধার ছিলেন না, মারামারি করেছেন, যুদ্ধ করেছেন একজন আর একজনের সাথে, তাহলে শয়তান বেঈমান বানানোর দ্বিতীয় ধাপে চলে যাবে। দ্বিতীয় ধাপটা কি? শয়তান মগজের মধ্যে এটা তুলে দেবে যে এই বেসম্ভব লোকগুলো, বেসম্ভব বেঠিক লোকগুলোই তো এই কোরআন লিখে রেখেছে। তাহলে এই কোরআন আর কতটুকু নির্ভুল? নিজেরা ঠিক নাই, উল্টাপাল্টা তো করতে পারে, কোরআনে উল্টাপাল্টা করতে পারে। এরাই তো নবীজির হাদিস সংরক্ষণ করেছেন, নবীর কাছ থেকে তারা হাদিস শুনেছেন এবং তারা হাদিস বর্ণনা করেছেন। নবীর যে হাদিসের উপর ইসলামিক যে দিন আছে, ইসলামিক শরীয়ত, এই শরীয়তটা নির্ভরশীল। আপনি নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো নামাজ কোন ওয়াক্তের নামাজ, কত রাকাত, নামাজ কোন পদ্ধতিতে পড়তে হয়, এটা কোরআন শরীফের মধ্যে কোথাও তো নাই। শিখাই দিয়েছেন আমাদের নবী, আর নবীর কাছ থেকে নামাজ আদায়ের যে পদ্ধতি, এই পদ্ধতি এটা শিখেছেন সাহাবায়ে কেরাম, শুনেছেন সাহাবায়ে কেরাম। তারা মানুষকে এই নবীজির এই বর্ণনাগুলো শুনাইছেন। তো এই হাদিসটা যাদের মাধ্যমে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, হাদিসের সূচনা, সংরক্ষণের সূচনা সাহাবায়ে কেরামের হাতে। তো এরা যদি মওদুদী সাহেবের ভাষায় সত্যের মাপকাঠি না হয়ে থাকেন, তাহলে হাদিস শরীফের মধ্যে বেশ কম করেছেন তারা, এটা তো সন্দেহ করাই যেতে পারে। কারণ লোকজন যদি ঠিক না থাকেন তার আমানতদারি কতটুকু থাকবে? খেয়াল করছেন, শয়তান বেঈমান বানানোর সেকেন্ড স্টেজে নিয়ে যাবে এবং এর পরবর্তী স্টেজ হবে যেই কোরআন নিয়ে মুসলমানেরা বড়াই করে, আসলে সেই কোরআন তো ঠিক না, এখানে উল্টাপাল্টা অনেক কিছুই আছে। আর যেই হাদিস নিয়ে মুসলমানেরা বড়াই করে, যে হাদিসের উপর ভিত্তি করে মুসলমানেরা তাদের দিনদারি পরিচালনা করে, এই হাদিস তো নির্ভুল না। এই বেসম্ভব বেঠিক মানুষগুলোর মাধ্যমেই এই হাদিসগুলো মানুষের কাছে এসেছে। এরা তো মানুষ ঠিক ছিল না। তো ইসলামের নবী কিভাবে বলেছেন, কতটুকু বলেছেন, আর এরা কতটুকু সুন্দরভাবে এটা সংরক্ষণ করতে পেরেছে? কারণ এরার লোকগুলো তো ভালো ছিল না। শেষ পর্যন্ত চিন্তা করবে একজন মানুষ, হায় হায় সর্বনাশ, তাহলে কার পিছনে এতদিন পর্যন্ত ঘুরতেছি? দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দিয়া মুখের মধ্যে ফেনা তুললাম, এখন তো দেখি দিন ইসলামের মূলই তো ঠিক নেই। মানুষের সামনে তখন নতুন একটা ধর্ম নিয়ে হাজির হবে। এক সময় এসেছিল সম্রাট আকবরের যুগে দ্বীনে এলাহি, নতুন ধর্ম নিয়ে হাজির হয়েছিল তারা মুসলমানদের সামনে, এবং তখন ঠিকই কিছু মুসলমান কিন্তু দ্বীনে এলাহির এই বাতিল ধর্মটা গ্রহণ করেছিল। তো মওদুদী সাহেব মানুষকে বেঈমান বানানোর শয়তানি ষড়যন্ত্রের যে প্রথম ধাপটা প্রচার করে গেলেন। আমরা যদি এটা বিশ্বাস করি, তাহলে ঈমান নিয়ে দুনিয়া থেকে আমরা বিদায় হতে পারবো না, বেঈমান হয়ে মরা লাগবে। ঈমান রক্ষার জন্যই ফালতু ফালতু আকীদা, এই আকীদাওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আরে বাবা, রাজনীতি, সমাজনীতি, এই নীতি সেই নীতি যাই হোক, সবার আগে ঈমান যদি না থাকে, ঈমানটাই যদি না থাকে,
তাহলে আর কোন নীতির কি দাম আছে বলেন? সব নীতি তো অসার হয়ে যাবে। আগে হচ্ছে ইমান। এই যত কাজে, যত আকীদায় ইমান নষ্ট হয়, তত আকীদা আমরা ধারণ করতে পারি না। সেই আকীদাওয়ালাদের সাথে আমাদের একটা মুহূর্তের জন্য আন্তরিক কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা আমাদের মনে রাখতে হবে। ইমান আমাদের সবার আগে, ইমান আমাদের সবার আগে। হাজরিনে কেরাম, সাহাবায়ে কেরামের আকীদা ছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের মধ্যে বেমিসাল ছিলেন। নবীর সাথে কারো কোনো দিক থেকেই কোনো তুলনা চলে না। আজকাল আমাদের অনেক স্কলার নিজেকে অত্যাধুনিক হিসাবে উপস্থাপন করার জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কিছু ভাষা ব্যবহার করে থাকেন যে ভাষা আমার নবীর শানের সাথে বেমানান। এই যে কিছুদিন আগে 6 প্যাকের গল্প শুনেছিলাম আমরা, 6 প্যাকের গল্প শুনেছিলাম না? নবীকে 6 প্যাক বলা হয়েছিল। ইদানিংকালে আবার নতুন করে শোনা যাচ্ছে আমাদের নবীজি নাকি কাউবয় ছিলেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আরে বাবারে, আধুনিক হইতে হইতে তুমি কত বড় গন্ডমূর্খ রে বাবা! তুমি কি কোরআন শরীফ পড়ো না? কোরআন শরীফ না পড়ে কি তুমি ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার হয়ে গেছো? তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে স্পষ্ট করে বিধান জারি করেছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। রাইনা এমন একটা শব্দ যেই শব্দের দুই ধরনের অর্থ। একটা হলো আমাদের রাখাল। আমাদের রাখাল বলতে যে কামলা যে গরু চড়ায়, গরু ছাগল চড়ায় না, এই। আরেকটা অর্থ হলো উনজুরনা, আমাদের দিকে তাকান, আমার দিকে খেয়াল করেন। নবীর বৈঠকে বসে সাহাবায়ে কেরাম মাঝে মাঝে প্রশ্ন করতে চাইতেন। তো প্রশ্ন করার আগে দাঁড়াইয়া বলতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে খেয়াল করেন মেহেরবানি করে। এর অর্থ হলো আমি কিছু বলতে চাই, আমি কিছু বলতে চাই। এটা হচ্ছে আদব। এটা হচ্ছে কি? আদব। আমার একটা প্রশ্ন ছিল, এটা না, এটা আদবের খেলাফ। নবীর বৈঠকে কিছু জানতে চাইতে হলে দাঁড়াইতে হবে এবং বলতে হবে, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে মেহেরবানি করে খেয়াল করুন। তো নবীজি বুঝতেন যে এই লোকটা কিছু বলতে চায়, নবীজি অনুমতি দিতেন, কি বলার তুমি বলো। আদব। মুনাফিকের গোষ্ঠী তারা চেষ্টা করত কোনোভাবে যদি নবীকে নিয়ে ঠাট্টা মশকরা করা যায়, তো তারা কি করত? নবীর বৈঠকে বসে রাইনা রাইনা বলতো। তাদের উদ্দেশ্য ছিল কি জানেন? রাইনা তার মানে আমাদের রাখাল, আমাদের রাখাল, আমাদের বাড়ির কামলা যে মেষ চড়ায়, ছাগল চড়ায়। এটা তাদের অন্তরের মধ্যে উদ্দেশ্য ছিল। আর রাইনা বলতো, আর একটা মুনাফিক আর একটা মুনাফিকের দিকে তাকাইয়া চুপটিপ দিত আর হাসত। নবীকে নিয়ে ঠাট্টা করতেছে যে একজন মুনাফিক আর একজন মুনাফিকের দিকে তাকাইয়া তারা হাসত, মুস্কি হাসিয়ে দিত। তা আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের অন্তরের খবর জানেন, আলিমুম বিজাতিস সুদূর। আমার নবীকে নিয়ে ঠাট্টা মশকরা করার নিয়ত করেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তো খুব ভালো করে জানেন। আল্লাহ পাক তখন বিধান জারি করলেন, লা তাকুলু রাইনা, ইমানদার যারা তোমরা শোনো। বেঈমানদারের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন। কারণ বেঈমান, তার তো ইমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তো সম্মান করবে না, নবীর আদবের দিকে তারা খেয়াল দিবে না, এই জন্যই তো তারা বেঈমান। বেঈমানদের জন্য আল্লাহ পাক এই হুকুম দেন নাই, দিয়েছেন ইমানদারদের জন্য। কি দিয়েছেন? লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। ওরে ইমানদারেরা, আমার বন্ধুর মজলিসে বসে, মাহফিলে বসে যখন তোমাদের কিছু জানতে চাওয়ার প্রয়োজন হতো, এতদিন পর্যন্ত নিয়ম ছিল তোমরা রাইনা বলতে, রাইনা শব্দটা ব্যবহার করতে।
এখন থেকে তোমাদের উপর রাইনা শব্দ ব্যবহার করা নিষেধ করা হলো। এখন থেকে বলতে হবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে খেয়াল দেন, আমার দিকে তাকান। রাইনা বলা যাবে না। কেন? এই এমন একটা শব্দ যেই শব্দের একাধিক অর্থ আছে। একটা অর্থ নবীর শানের সাথে খাপ খায়, কিন্তু আরেকটা অর্থ আছে নবীর শানের সাথে বেমানান, শানের খেলাফ। এমন কোন শব্দ নবীর শানে ব্যবহার করা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য হারাম করে দিয়েছেন। কেউ যদি বেঈমান হয়, মুনাফিক হয়, তার কথা আলাদা, কিন্তু ঈমানদার যদি কেউ হয় তাহলে আল্লাহর নবীর শানে এমন কোনো শব্দ ব্যবহার করতে পারবে না যেই শব্দের মধ্যে নেগেটিভ অর্থও আছে, পজিটিভ অর্থও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা চড়াইতেন, এটা সত্য। দুম্বা চড়াইতেন, এটা সত্য। কাউবয় মানে কি? গরু রাখাল। কাউবয় মানে গরু রাখাল। আল্লাহর নবী গরু পাইলেন কই? প্রথমত এটা হচ্ছে তার একটা মিথ্যা কথা। সে নবীজিকে বলেছে, আল্লাহর নবী ওই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ শাদী হওয়ার পরে তিনি সম্পদশালী হয়েছিলেন, এর আগে তিনি কাউবয় ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। ডিকশনারি খুলে দেখেন, ডিকশনারি। কাউবয় মানে কি? কাউবয় মানে একদিক থেকে হলো গরু রাখাল, আরেক দিক থেকে হলো লম্পট, যার চরিত্রের কোনো ঠিক নাই। আরেক দিক হলো যেই লোকটা বাটপার। বাটপার এই অর্থ বোঝানোর জন্য কাউবয় ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আপনারা চিন্তা করুন, যেই লোকটা আমার নবীর রাখাল ছিলেন এইটা বোঝানোর জন্যে কাউবয় এই ইংরেজি শব্দটা ব্যবহার করলো। আরে বেটা, ইংরেজি শব্দ তুমি ব্যবহার করেছো, তুমি নিজেকে আধুনিক হিসেবে তুলে ধরতে পেরেছো, কিন্তু তুমি কি জানো তোমার ইমানের 12টা তুমি বাজিয়ে দিয়েছো এবং জনগণকেও বেঈমান বানানোর জন্য তুমি পায়তারা করতেছো। একবার বলেছিল সিক্স প্যাক, এখন আবার শুরু হয়েছে নবীজিকে কাউবয় বলে। এই যে দাজ্জালুনা কাজ্জাবুনা নবীর শানে বেয়াদবি করে তাফসীরুল কোরআন মাহফিলের নামে তারা গলাবাজি করবে, এরা নিজেরা বেঈমান এবং আরো মানুষকে বেঈমান বানিয়ে ছাড়বে। অনেক মানুষের কষ্ট লাগতে পারে, আমি কিন্তু কারণ নাম ধরি নাই। কোন বক্তা যদি তার বক্তব্যের মধ্যে আমার নবীজিকে কাউবয় বলে থাকেন, আমি তাকে উদ্দেশ্য করে বলছি, সে যেই হোক, সে যেই হোক, দুনিয়ার মানুষ তাকে দেবতা মনে করতে পারে, আমি তাকে ঈমানদার মনে করি না। হাজিরিনে কেরাম, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমরা ঈমানদার, আমরা বিশ্বাস করি আমাদের এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কবরের একটা জীবন আছে এবং সেই জীবনে আমরা পরীক্ষায় অবতীর্ণ হব। সেই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে। সেই পরীক্ষায় কি করতে হবে? পাশ করতে হবে। সেই পরীক্ষায় পাশ করতে হলে এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে চিনতে হবে। এই আবু জাহেলের মতো মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দুশে গুণে রক্তে মাংসে সাধারণ মানুষের মতোই একজন মানুষ। এই আবু জেহেল মার্কা পরিচয় নিয়ে কবরে গেলে নবী চিনা যাবে না। আল্লাহ পাক তার হাবিবকে যত গুণ দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন সেই গুণ সহ এই নবীকে চিনতে হবে। এবং সাহাবায়ে কেরাম যেটা মনে করতেন যে আমার নবীজি তামাম মখলুকাতের মধ্যে বেমিসাল, নবীর সাথে কারো কোনো তুলনা চলে না, নবীর সাথে কারো কোনো তুলনা চলে না। আল্লাহর নবী নিজেও বলেছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। এই প্রশ্নটা হচ্ছে ইস্তেফহামে ইনকারি, অর্থাৎ যে প্রশ্নের মাধ্যমে বিষয়টাকে অস্বীকার করা হয়। তোমরা কে আছো আমার মতো, এর অর্থ হলো তোমরা তো আমার মতো কেউ নাই। সুতরাং আমি যে কাজ অবলীলায় করতে পারি সেই কাজ করার সামর্থ্য যোগ্যতা তোমাদের তো নাই। সুতরাং আমি যা করি সব কিছুই তোমরা দেখে দেখেই শুরু করবে এবং করতে পারবে, এমনটি তোমরা চিন্তা করতে পারো না। আইয়ুকুম মিসলি, আল্লাহর নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, ইমানদারদেরকে বলে দিয়েছেন যে ইমানদার তোমরা শোনো, আমি নবী তোমাদের মতো নই,
আমার শান, আমার মান, আমার মর্যাদা, আমার যোগ্যতা, আমার শক্তি সামর্থ্য আল্লাহ পাক যা দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের সাথে আমার শক্তি সামর্থ্য যোগ্যতার কোনো তুলনা চলে না। এইভাবে আকীদা নিয়া যদি নবীর মহব্বত, নবীর আদব, নবীর তাজিম অন্তরে নিয়া পৃথিবীতে নবীর শরীয়ত মেনে চলতে পারি, নবীর তরিকা, নবীর দিন মেনে চলতে পারি, কবরে যাওয়ার পরে আমরা নবী দেখলে পরিচয় করতে পারবো এবং এই কবরের পরীক্ষায় পাশ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকারের একজন আশিকে রাসূল হিসেবে পৃথিবীতে জীবন যাপন করার তৌফিক যেন দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া শাফিঈনা ওয়া ওয়াসিলাতিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, এই মোল্লা গ্রামের যুবক বন্ধুদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবী পাকের খিদমতে পৌঁছায়া দাও। तमाम पृथिवीर मोमिन मोमिनात कबरबासीर आरवाहे पाके पौঁছায়া दाओ। बाबा शाहजालाल शाहपरान 360 अउलिया मुर्शिदुल मुर्शिदीन सय्यिदुना सनदुना अल्लामा फुलतली साहेब किबला रहमतुल्लाहि अलैहि सह पृथिवीर जेखानेই তোমার যত ওলি আরাম করেছেন तमाम আউলিয়া কেরামের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বৃহত্তর মোল্লা গ্রামের तमाम মুর্দাগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, এই মোবারক মাহফিলের ওসিলায় আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ ফরমাও। বাকি জিন্দেগি তোমার গোলামির হক আদায় করার তৌফিক দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। আল্লাহ, তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মত কে মাফ ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার तमाम মুর্দাগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। तमाम কবরস্থানের উপর রহমতের ঝড়ি ঝারি করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফায়ে কামিলা আজিলা ইনায়াত ফরমাও। মালিক মাওলা, তুমি তো মুর্দাকে জিন্দা করতে পারো। দুনিয়ার সব ডাক্তারের দুয়ার থেকে নিরাশ হলেও তোমার বান্দা বান্দি তোমার রহমতের দুয়ার থেকে নিরাশ হয় না। আল্লাহ, আমাদের বেকস বিমারীদের প্রতি দয়ার নজর ফরমাও। তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফায়ে কামিলা আজিলা ইনায়াত ফরমাও। আয় আল্লাহ, তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। আল্লাহ, তোমার হাবিবের ওসিলায় মেহেরবানি করে আমাদের সকলের ফরিয়াদগুলো কবুল ফরমাও। আল্লাহ, আগামী 15 জানুয়ারি ফুলতলি সাহেব বাড়িতে বিশাল ইসালে সওয়াব মাহফিল, এত বিশাল আয়োজন, সুন্দরভাবে ইন্তেজামের জন্য যা কিছুর প্রয়োজন হয় তোমার কুদরতি ভান্ডার থেকে পুরা করে দিও। আমাদেরকেও তৌফিক দিও, সুযোগ দিও, এই মোবারক মাহফিলে আমরা যেন শরীক হইতে পারি। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين।
আসসালামু আলাইকুম।